15 বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান। ডাবল সেঞ্চুরির জয়ে বাংলার ক্ষমতার মসনদে এখন পদ্ম শিবির। রাজ্য জুড়ে পালা বদলের এই ঝড়ের মধ্যেই সামনে আসছে অশান্তির ছবি, আর সেই ছবির কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার ফলতা। বিজেপির ঐতিহাসিক জয়ের মাত্র 24 ঘন্টার মধ্যে ফলতায় তৃণমূল প্রার্থীর দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। শুধু ভাঙচুরই নয়, অভিযোগ লুটপাটেরও। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল নেতা এবং অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানের কার্যালয়ে হামলা চালানো হয়। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের একাংশ কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বলে অভিযোগ। এমনকি ভাঙচুরের পর সেখানে বিজেপির দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা জোরদার করা হলেও এখনো এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। তবে এই ঘটনার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, জাহাঙ্গীর খান কোথায়? দ্বিতীয় দফার ভোটের আগেই যাকে ঘিরে বঙ্গ রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছিল, সেই নেতাই এখন কার্যত বেপাত্তা। সোমবার নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না বলে দাবি স্থানীয় একাংশে। রাজনৈতিক পালা বদলের এই সন্ধিক্ষণে ফলতার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। ক্ষমতার রদবদলের সঙ্গে সঙ্গে কি বাড়ছে রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এটি বিচ্ছিন্ন ঘটনা? একদিকে ঐতিহাসিক জয়, অন্যদিকে অশান্তির অভিযোগ। বাংলার নতুন রাজনৈতিক অধ্যায় শুরুতেই এমন দ্বৈত ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন দেখার, প্রশাসন কত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারে এবং নিখোঁজ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের খোঁজ মেলে কিনা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখুন। এবার জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয় ভাঙচুর করা হলো, দখল করা হলো কার্যত। জাহাঙ্গীর খানের নামাঙ্কিত পোস্টার, তৃণমূল কংগ্রেসের সিম্বলের যে পোস্টার ফ্লেক্স, সেগুলিকে কার্যত সরিয়ে দিয়ে সেখানে টাঙানো হলো বিজেপির পতাকা। দক্ষিণ 24 পরগনার ফলতার ঘটনা। 2026-এর নির্বাচনে আচমকাই প্রাসঙ্গিক হয়ে ওঠেন ফলতার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল বিগত নির্বাচনগুলিতে। জাহাঙ্গীর খান এই এলাকাতে ভোট লুট করে, সাধারণ মানুষকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না, সাধারণ মানুষকে রীতিমতো হুমকি দেওয়া হয় এই এলাকায় ভোট দিতে না দেওয়ার জন্য। পাশাপাশি বিরোধী দলের প্রচার, মিটিং, মিছিল, এমনকি দেওয়াল পর্যন্ত লিখতে দেওয়া হয় না এই ফলতা এলাকায়। জাহাঙ্গীরের সন্ত্রাসে কার্যত এলাকার বিরোধী দলের কর্মীরা তারা যেমন আতঙ্কিত, তেমনি এলাকার সাধারণ মানুষজন তারাও যথেষ্ট আতঙ্কিত। এই অভিযোগ কিন্তু বারবার উঠছিল, আর সেই অভিযোগ পেয়েই এবারে নির্বাচন কমিশন ফলতাকে বাড়তি নজরদারি বা বাড়তি ট্র্যাকারের মধ্যে রেখেছিল। ফলতার জন্য স্পেশাল পুলিশ অবজারভারকে নিয়োগ করা হয়েছিল। উত্তরপ্রদেশের 2011-র আইপিএস ব্যাচ অজয় পাল শর্মাকে ফলতায় জাহাঙ্গীরের ওপরে নজরদারির জন্য লাগিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচনের ঠিক দুদিন আগে এই অজয় পাল শর্মা তিনি কিন্তু পৌঁছে যান জাহাঙ্গীরের দলীয় কার্যালয়ে, জাহাঙ্গীরের বাড়িতে, এবং সমস্ত জায়গায় গিয়ে কড়া ভাষায় জাহাঙ্গীরকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসেন। এই অজয় পাল শর্মা, তাকে কিন্তু সিংহম নামেই উত্তরপ্রদেশের লোকজন জানে, এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা। আর তাকেই ফলতার যে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের পেছনে লাগিয়ে দেওয়া হয় কমিশনের তরফ থেকে। অজয় পাল শর্মা সেখানে এসে নিজের কাজ শুরু করে দেন, জাহাঙ্গীরের কাছে যান, সেখানে তার বাড়িতে গিয়ে রীতিমতো হুমকির সুরে কিন্তু থাকতে বলে আসেন, যাতে কিনা নির্বাচন 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে কোথাও কোনোরকমভাবে জাহাঙ্গীর ভোট লুট না করতে পারে, কোথাও গিয়ে কোনো রকম অশান্তি করতে না পারে, সেই বার্তা কিন্তু দিয়ে আসা হয় এই অজয় পাল শর্মার তরফ থেকে। আর সেই বার্তা পাওয়ার পর কার্যত জাহাঙ্গীর খান তিনিও পাল্টা হুঁশিয়ারি দেন। তিনি অজয় পাল শর্মাকে বলেন, তিনি যদি সিংহম হন তাহলে তিনি পুষ্পা, ঝুঁকেগা নেহি। অর্থাৎ অজয় পাল শর্মার হুমকি, তার পাল্টা হুমকি জাহাঙ্গীর এই সমস্ত বিষয় নিয়ে
ফলতায় কিন্তু ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আর ঠিক নির্বাচনের দিন ফলতাতে ভোট শান্তিপূর্ণ হয়, কিন্তু বেশ কয়েকটি ইভিএমের টেম্পারিংয়ের অভিযোগ সামনে আসে। নির্বাচনের পরের দিন থেকেই কার্যত ফলতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষজন। তাদের দাবি তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, তাদের উপর অত্যাচার করা হয়েছে, এমনকি জাহাঙ্গীরের কথা শোনার পরেও তাদের উপরে অত্যাচার হয়েছে, হামলা হয়েছে এবং এর প্রতিবাদে পুনর্নির্বাচনের দাবি তুলে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার সাধারণ মানুষজন। এরপরে কমিশন নড়েচড়ে বসে এবং শেষে সিদ্ধান্ত হয় আগামী 21শে মে এই ফলতাতে নতুন করে নির্বাচন হবে। আর এরই মাঝখানে 4 মে অর্থাৎ সোমবার রাজ্যের 293টি আসনের ফল ঘোষণা হয়। আর সেখানে কার্যত গেরুয়া ঝড় লক্ষ্য করা যায়। এই গেরুয়া ঝড় লক্ষ্য করা যেতেই যে সমস্ত জায়গায় তৃণমূলের দাপট রয়েছে সেই তৃণমূলের ওপরে কিন্তু চড়াও হতে শুরু করে বিজেপি নেতাকর্মীরা। বিভিন্ন জায়গাতে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করে নেওয়া হয়, বিভিন্ন জায়গাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। আর সেই ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ফলতাতেও। ফলতায় একসময় জাহাঙ্গীরের নামে যেখানে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই ফলতাতেই জাহাঙ্গীর কার্যত বেপাত্তা। রাজ্যের এই গেরুয়া ঝড় সামনে আসতেই অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে যখন ফল প্রকাশ হতে শুরু করে এবং গেরুয়া ঝড় যে এ রাজ্যে আসছে সেটি যখন পরিষ্কার হয়ে যায়, তখন থেকেই কার্যত জাহাঙ্গীর বেপাত্তা। জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও রটে যায় যে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো রকম কনফার্মেশন দেওয়া হয়নি। অন্যদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে এবং এই জাহাঙ্গীরের যে দলীয় কার্যালয় সেটা শেষ পর্যন্ত বিজেপির তরফ থেকে দখল করে নেওয়া হয় এই মঙ্গলবার দিন দুপুরে। সেখানে দলীয় ঝান্ডা লাগিয়ে দেওয়া হয় বিজেপির তরফ থেকে এবং গোটা ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও পুলিশ কার্যত সেখানে কিন্তু কোনো রকম ব্যবস্থাপনা সেটা কিন্তু নেয়নি। তবে এলাকার আইন শৃঙ্খলা যাতে সেখানে নষ্ট না হয় সেদিকে নজর রাখছে পুলিশ, তেমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। 15 বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান, ডাবল সেঞ্চুরির জয়ে বাংলার ক্ষমতার মসনদে এখন পদ্ম শিবির। রাজ্য জুড়ে পালাবদলের এই ঝড়ের মধ্যেই সামনে আসছে অশান্তির ছবি, আর সেই ছবির কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার ফলতা। বিজেপির ঐতিহাসিক জয়ের মাত্র 24 ঘন্টার মধ্যেই ফলতার তৃণমূল প্রার্থীর দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠছে। শুধু ভাঙচুরেরই নয়, অভিযোগ লুটপাটেরও। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।